খুব সুন্দর করে একটু ধরে নিতে হবে। আমি পা দিয়ে ধরে নিচ্ছি এমনভাবে, জোরে চাপ দিলে ভেঙে যাওয়ার ভয় আছে। ঠোঁটটা ভেঙে গেলে আর কোনো কাজ হবে না। হাতুড়ির বাড়ি তো চলবেই না। এমনভাবে দুটো সাইডই ক্লিয়ার করতে হবে। এখানটা পুরো এই পর্যন্ত চলে আসবে ঠোঁটটা, একদম পুরো ডিজাইন। এই নিচেটা কেটে পুরো ফাঁকা করে ফেলতে হবে। এরকম আস্তে 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 আপনারা যারা মনে ভাববেন যে পাখি বানাবো, ঠিক এরকমভাবেই কেটে 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 অনেক সময়ের দরকার। এ তো একদিনে হয় না। আমি তো এর আগে অনেকটা কেটে রেখে দিয়েছিলাম, শুধু জাস্ট লাস্ট ফিনিশিংয়ে আপনাদের এটা দেখাচ্ছি। তো যদি আপনারা মনে করেন যে আপনারা করবেন, তাহলে যদি জানার ইচ্ছা থাকে, বানানোর ইচ্ছা থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমার বাড়ি উত্তর 24 পরগনা, হাবড়া থানার অন্তর্গত শিমুলপুর গ্রাম। আমি অসিত, আমার নাম অসিত গুড়িয়া। আমি একটু গান বাজনা করি, তার সঙ্গে সঙ্গে এই যন্ত্রটা বানাই। তো আমি এর আগে আরও কয়েকটা ভিডিও দিয়েছি, এবং আমার ওই চ্যানেলে আমি গানের ভিডিও আপলোড করি। আপনারা দেখে নেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম করে আস্তে 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 ঠোঁটটাকে কাটতে হবে। খুব বাটালিতে খুব ধার করে নিতে হবে। ধার না হলে কিন্তু কাটবে না। এইভাবে যদি মনে করেন যে এইভাবে ঠেলে ঠেলে কাটবেন, খুব ধার করতে হবে একদম, তা না হলে খেটে ভেঙে যাবে। খুব সুন্দর করে এখানটায় মাথাটা হবে, আর এখান থেকে ঠোঁটটা দিকে যাবে। ফিনিশিং আনাইনি কেন? এই যে দেখুন, এই একটা আমি এটা পুরো ঠোঁট রেডি হয়ে গেছে। ঠিক এরকম পজিশন আসবে যখন এটা পুরো ফাইনাল হয়ে যাবে, ঠিক এরকম চলে আসবে ফিনিশিংটা। এটা কোনো কাজ বাকি আছে, এরকম সুন্দর হয়ে যাবে পাখিটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে। এবং যদি কেউ মনে করেন যে দোতারা আমার কাছ থেকে নেবেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। যারা লোকবাদ্যযন্ত্র ব্যবহার করতে চান, এটা হচ্ছে দোতারা। এই যে সুন্দর একখানি ময়ূর বানিয়েছি, তো এটাও ঠিক এরকমই লাস্ট ফিনিশিং যখন আসবে, এটা তো সবে কাটা হচ্ছে। ফিনিশিং যখন হয়ে যাবে তখন ঠিক এরকম ময়ূরের মুখটা, মাথাটা এরকম হয়ে যাবে। এই যে তার কিছুটা নমুনা দেখতে পাচ্ছেন, যে মুখটা ছুঁচলো করেছি, মাথার শেপটা কেমন হয়েছে দেখুন। এই যে মাথাটাকে একটু মোটা রাখতে হবে। এটা ঝুঁটি হবে। এই ঝুঁটিটা এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসবে, এরকম। এই যে ঠিক এরকম আসবে। এরকম পুরো পাখিটা এরকম হয়ে যাবে। আপনাদের যতটা সুবিধা, এবং যদি কেউ বানাতে চান আমার কাছে, অবশ্যই কমেন্ট করবেন, যাতে আমার ভিডিও বানানোগুলো আপনাদের সহযোগিতায় সফলতা অর্জন করতে পারি। আর যদি আপনাদের কোনো উপকারে আমার এই কাজটা
লাগে অবশ্যই আমি নিজেকে ধন্য বলে মনে করব। এরকমই পুরোটা দেখিয়ে দিলাম। এর পিছনটা দেখুন, পিছনটা এরকম। এটা হচ্ছে শব্দ গহ্বর। এর ভিতর দিয়েও কাঠ বের করে কেটে ফেলতে হয়, ঠিক এরকম ফিনিশিং আসবে। দেখলেন? এই দেখুন, এখান দিয়ে বাটালি দিয়ে কেটে কেটে এই শব্দ গহ্বরের সব কাঠ বাটালি দিয়ে কেটে কেটে আমি তুলেছি। এবং পাখিটাও ঠিক ওরকমভাবেই সুন্দরভাবে দীর্ঘ সময় ধরে এই যে কমপ্লিট এটা হয়ে গেছে। শুধু এবার শিরিষ কাগজ মেরে পালিশ করে গালা বার্নিশ করা হবে, বার্নিশ করা হবে। তারপরে পুরো ফিনিশিং আসবে। এই হচ্ছে আজকের পাখির ঠোঁট কেমন করে কাটবেন তার ভিডিওটা আপনাদের সঙ্গে দিলাম। এটাকে খুব সুন্দর করে একদম ধীরতার সঙ্গে কাটতে হবে। এই যে বাটালি দিয়ে এরকম আস্তে 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 ধরে 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 কাটতে হবে। যদি মনে করেন যে তাড়াতাড়ি কাটবেন তাহলে কাজ সফল হবে না, ভেঙে ঠোঁটটাই থাকবে না। দেখেছেন? এই এখান দিয়ে সুন্দর করে কেটে এরকম বাটিল দিয়ে আস্তে 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 এরকমভাবে কাটতে হবে। একদম নিচের এই গলাটা এখানে ফাঁকা হয়ে যাবে, এই জায়গাতে এই কাঠগুলো থাকবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্যে। এরকমভাবে আস্তে 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 কেটে কেটে ঠোঁটটাকে বানাতে হবে। এরকমভাবে এই যে গলাটা এখান দিয়ে গলা যাবে, এরকমভাবে বাটালি দিয়ে আস্তে আস্তে চাষতে হবে। হাত দিয়ে চেপে চেপে ঠেলে ঠেলে চাষতে হবে। যদি মনে করেন যে হাতুড়ি বাটালি দিয়ে মেরে এটাকে কাটবেন, তৈরি করবেন, তাহলে কিন্তু এর মুখটা থাকবে না। এরকম সুন্দর করে দেখতে পাচ্ছেন, আমি এরকম করে আমি আরও বানিয়েছি এর আগে অনেক। তো কাজটা কেমনভাবে করতে হয় সেটাও সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরিনি, এই আজকে একটা তুলে ধরছি। তো যদি শেখার ইচ্ছা থাকে, বানানোর ইচ্ছা থাকে, অবশ্যই কতটা মাপ নিতে হবে, কেমন কাট নিলে ভালো হবে, ডিটেলসগুলো আমার কাছ থেকে জানতে পারবেন। যদি আপনারা কমেন্ট করেন, জানতে চান, অবশ্যই আমি আপনাদের ভিডিও করে আমি তুলে ধরবো আপনাদের সামনে। লোকবাদ্য যন্ত্রে যদি নিজে যন্ত্র বানানো যায় তবে তার মজা পাবে অন্যরকম। কিনতে তো আপনি বহু যন্ত্র কিনতে পাবেন হাটে বাজারে, মিউজিক শপে, কিন্তু নিজের হাতের একটা যন্ত্র নিজে বানিয়ে গান গাওয়া, তার মজা অন্যরকম। টাকা দিয়ে একটা জিনিস কিনতে পাবেন অবশ্যই, কিন্তু নিজের হাতের বানানো জিনিস, তার মর্যাদা থাকবে অন্যরকম। কারণ শিল্পীরা পারে সব কিছু করতে, যদি কিনা চেষ্টা করে। মুখটা এত মোটা থাকবে না, আরও শুরু হবে। আমি আপনাদের দেখিয়েছি যে কতটা শুরু হবে। এখান থেকে এটা পজিশন প্রয়োজন মতো দেখুন। পাখিটাকে টোটাল রাখতে হবে, আপনি মাথার থেকে ধরবেন, টোটাল 12 ইঞ্চি। এই দেখুন
এখান থেকে এই 12 ইঞ্চি পাক্কা লাগবে। এবার 12 ইঞ্চির থেকে আপনি আরও একটু বেশি রাখতে হবে, অন্তত আরও 1 ইঞ্চি করে বাড়তি রাখতে হবে। ও মাথায় 1 ইঞ্চি, এ মাথায় 1 ইঞ্চি, অন্তত 14 ইঞ্চি এই পাখির জায়গাটাকে রাখতে হবে। ঠিক আছে, এখান থেকে এইদিকে আরও এতটা পর্যন্ত রাখতে হবে, অর্থাৎ এই 14 ইঞ্চি এই পর্যন্ত এতটা লাগবে এই পাখিটাকে। এবং এই সুরবন্ধনী লাগানোর যে জায়গাটা, সেইখান থেকে টোটাল এই পাখিটার জন্য 14 ইঞ্চি পাক্কা দরকার। কম হলে হবে না, অন্তত আরও বেশি হলেও অসুবিধে নেই, কারণ কাঠ অনেক সময় কাঁচা কাঠ অনেকে করে তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অন্তত 1 বছর সিজন করার পরে যদি এটা বানানো হয় তবে ফাটার ভয় থাকে না। গাছটা একদম কাটার পরে, দাঁড়ানো গাছ কাটার পরে অন্তত 1 বছর, নর্মাল 1 বছর, উপরে বেশি হলে অসুবিধা নেই। 1 বছর পরে যদি এই কাঠটাকে চিরাই করে সমিল থেকে চিরাই করে এনে যদি বানানো যায় তাহলে বেশিও লাগে না। তখন পাক্কা যতটুকু আপনার দরকার ততটুকুই করা যায়, কিন্তু একটু বেশি রাখা ভালো। বেশি থাকলে সেটাকে কমিয়ে ছোট করা যাবে, কিন্তু যদি শর্ট পড়ে যায় তখন আপনি এখানে জুড়িয়ে কিছু করতে পারবেন না। তো দেখুন লেসটাকে কতটুকু রাখবেন। 5 ইঞ্চি লেস থাকবে। টোটাল বডিটা করতে গেলে আপনাকে পাক্কা 5.5 ইঞ্চি রাখতে হবে বডিটা। এবার এই গলার থেকে এই পর্যন্ত রাখতে হবে আপনার 3.5 ইঞ্চি। ঠিক আছে, মাপগুলো একটু দেখে রাখবেন অবশ্যই। এই 3.5 ইঞ্চি, এবার 25 মতো, যদি একটু কম বেশি হয় কোনো অসুবিধে নেই। ঠোঁটের এই মাথার থেকে এই পর্যন্ত 4.5 ইঞ্চি, একটু কম বেশি হয়ে যাবে, একটু কমে যাবে অবশ্য, কিন্তু এরকম একটা আনুমানিক মাপ আপনারা ধরে রাখবেন। তাহলে এই যদি মনে করেন করতে করতে দেখা গেল একটু বড় হয়ে গেল, তখন ওটাকে ঠোঁটটাকে একটুখানি চাস্তে এই মাথা দিয়ে চাস্তে শুরু করলেন, চেষে মুখটাকে ছোট করে নিয়ে আসলেন। মাথাটাকে কোথায় রাখবেন দেখেছেন? 3 ইঞ্চি, একদম পাক্কা 3.5 ইঞ্চি আপনার মাথার নিচে গলাটাকে রাখতে হবে, পাক্কা 3.5 ইঞ্চি। এই যেহেতু পাখির থলি থাকে কানে, এই থলির এখান থেকে ধরে পাক্কা 3.5 ইঞ্চি আপনাকে এই নিচে রাখতে হবে। একটু বড় হলে অসুবিধা নেই, গলাটা একটু বড় হলে, কিন্তু সেই তুলনায় যদি গলা বড় রাখতে যায়, বডি বড় করতে হবে, লেজ বড় করতে হবে, দরকার নেই। এ বেস্ট মাপ আছে, একদম সুন্দর মাপ আছে। দেখুন আমি আগেরটা যেমন এই যে এটা রেডি হয়ে আছে, দেখুন এটা কতটা আমি রেখেছি, এটা ফাইনাল হয়ে গেছে। এটার শুধু এখন শিরিষ মেরে শিরিষ কাগজ দিয়ে এটাকে ঘষে দেখুন কতটা আছে, পাক্কা 3.5 ইঞ্চি। বডিটা কত আছে? 5 ইঞ্চির থেকে একটু সামান্য 1 সুতো কম বেশি আছে, 5 ইঞ্চি আছে এটা। তারপরে লেসটা কত আছে দেখুন, মিডিল থেকে ধরলাম 5 ইঞ্চি আছে পাক্কা। তারপরে এই ঝুঁটির থেকে ঠোঁটের নিচে পর্যন্ত 4 ইঞ্চি আছে। এই ঠোঁটটা একটুখানি বড় আছে, একটুখানি ছোট হবে, থাকলেও অসুবিধা নেই। ঠিক আছে, তবু একটু ছোট হলে ভালো লাগবে। ঠোঁটটা একটু বেশি বড় হয়ে গেছে, ঠোঁটটাকে কমানো যাবে। এই জন্য আমি বেশি রেখেছি, যে পরবর্তীতে যদি দেখি যে ঠোঁটটা একটু বড় হয়ে গেছে তখন কেটে ছোট করে দেবো। তো যাই হোক, শুরুতে যেমনভাবে আমি দেখিয়েছি ঠিক তেমনভাবে বানানোর চেষ্টা করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার, লাইক, কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। নমস্কার।